হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। ঈশ্বরের কৃপায় ও আশীর্বাদে তোমাদের পরিবারের সকলেই ভালো আছে, আর আমরাও ভালো আছি। আজকে অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। তো আমি অমৃতা, দেশি ব্লগার অমৃতা চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। প্রতিদিনের মতো সমস্ত বাসি কাজকর্ম সেরে সকালবেলায় পুজো আচ্ছা দিয়ে নিয়েছি, স্নান টান করে তারপরে সোজা চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসেই আগে কিছুটা রান্নাবান্না করে মেয়েকে আর হাজব্যান্ডকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। হাজব্যান্ড মেয়েকে স্কুলে দিয়ে সোজা কাজে চলে যাবে। তো আমার কিছুটা রান্না বাকি ছিল, সেগুলো কমপ্লিট করে নিচ্ছি। আজকে সকাল সকাল হাজব্যান্ড বাজার থেকে রুই মাছ আর মাছের ডিম নিয়ে এসেছিলো, তো সেটাই করছি। আর রান্না বলতে আলু সেদ্ধ দিয়েছিলাম ভাতে, আর ডাল করেছিলাম। তো আমার খাওয়াটা বাকি ছিল, তো ভাবলাম রান্নাবান্না করে তারপরে খেতে বসবো। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে, এবং সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি, এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিই, এবং অল অপশানে ক্লিক করো যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো এখন আমি তোমাদের সামনে কয়েকটা কমেন্ট পড়ে নেব। তো যেহেতু আমি ইউটিউবে নতুন নতুন ভিডিও ছাড়ছি, সুতরাং আমার ভিডিওতে কমেন্ট একটু কমই হচ্ছে, তবে যেটাই হোক না কেন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো অনিতা ভিলেজ ব্লগ থেকে এক দিদিভাই আমাকে কমেন্ট করেছে, মানে আমার পুরনো ভিডিওতে কমেন্ট করে জানিয়েছে যে ভিডিওটা খুব সুন্দর হয়েছে। তো থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য এবং এত সুন্দর একটা কমেন্ট করে যাওয়ার জন্য। তোমার কাছে যে এই ভিডিওটা ভালো লেগেছে, মানে আমার পুরনো ভিডিওগুলো যে ভালো লেগেছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ, সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানানোর জন্য। আর তোমরা এইভাবেই আমাকে জানিও, ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও। তোমাদের এই এক একটা কমেন্ট আমাকে ভিডিও করতে মোটিভেট করবে, এবং আমিও বুঝতে পারবো যে তোমরা আমার ভিডিওটা দেখছো, আমার ভিডিওটা দেখে তোমাদের একটু হলেও ভালো লাগছে। তো যাই হোক, তো এরপরে আমি আর একটা কমেন্ট পড়ে নিচ্ছি। শারমিন আক্তার হাউসওয়াইফ চ্যানেল থেকে শারমিন আক্তার দিভাই কমেন্ট করেছে, চমৎকার হয়েছে ভিডিওটা, ভালো লেগেছে, পাশে আছি। তো থ্যাংক ইউ, ধন্যবাদ দিদিভাই তোমাকে আমার পাশে থাকার জন্য, আমার ভিডিওটা দেখার জন্য, এবং একটা সুন্দর কমেন্ট করে যাওয়ার জন্য। আসলে খুব অল্প সময়ের মধ্যে সংসার করাটা শিখে গেছি তো, কারণ অল্প সময়ে অল্প বয়সেই আমার বিয়ে হয়ে গেছে। বাবা মা খুব অল্প বয়সেই বিয়ে দিয়ে দিয়েছে, আর তারপরে খুব অল্প সময়ের মধ্যেই আমি মা হয়ে গেছি। তো সুতরাং সন্তানের জন্য বা যাকে তোমরা ভালোবাসো তাদের জন্য কিছু করতে পারলে বা কিছু করার আগ্রহ থাকলে না, দেখবে সংসার করাটা নিজে থেকেই শিখে যাবে। তো আমিও সেইভাবেই শিখেছি। আমি কোনো দিন বাপের বাড়িতে কোনো কিছুই করিনি, তো এখানে এসেই যা কিছু শেখা, প্রথম দিকে আমার শাশুড়ি মার কাছে আমি সব কিছু শিখেছি, তারপরে আমি নিজে হাতে করা শিখে গেছি, আর এখন তো মোবাইল আছেই। তো যাই হোক, আমার সংসারে যাই থাকুক না কেন, যেটুকু জিনিসই আছে আমি সেটুকুকেই গুছিয়ে সুন্দর করে রাখার চেষ্টা করি। এদিকে জিনিস ওদিক করে, ওদিকে জিনিস এদিক করে, মাঝে মাঝে উল্টে পাল্টে রাখলে দেখবে নিজেদেরই ভালো লাগবে, নিজেদেরই মনে হবে যে তোমার ঘরটায় যেন একটু অন্যরকম লাগছে, নতুনত্ব ভাব এসেছে। আর দেখবে বাইরে থেকে কেউ আসলে না, দেখে মনে করবে যে না, এই ঘরে সেরকম এলাহি কোনো জিনিস নেই, কিন্তু যা আছে সেটা দিয়ে কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, মনে একটা প্রশান্তি আসবে। দেখবে বাইরে থেকে কেউ যদি আসে তারও দেখে ভালো লাগবে, বা তুমিও যদি অনেক দিন পর কোথা থেকে ঘুরে আসো, দেখবে তোমার ঘরে ঢুকলেই মনে হবে যে না, আমি একটা অন্য জায়গায় এসেছি। আমার তো এই জিনিসটা হয়, তোমাদের কার কার এটা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানিও। তো এবার আসি ভিডিও সংক্রান্ত বক্তব্যে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি আমার খাওয়া দাওয়া কমপ্লিট করে এঁঠো জায়গাটা, মানে টেবিলটা মুছে নিয়েছি, তারপরে গ্যাসটাও মুছে নিয়েছি, এরপরে বাসন নিয়ে চলে এসেছি কলপাড়ে। তো অনেক বাসন ছিল, সেগুলোই আমি তাড়াতাড়ি করে বাসন টাসন মেজে নিচ্ছি, কারণ বাইরে ওয়েদারটা ভালো না। এই দেখছি একটুখানি বৃষ্টি বন্ধ হচ্ছে, আবার এক্ষুনি মানে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। তো সেই কারণে আমি তাড়াহুড়ো করে বাসনটা মেজে কোনো রকমে কল পাম্প করে বালতিতে জল নিয়ে তাড়াতাড়ি করে বাসনগুলো ধুয়ে নিলাম। তো
তো আমার বাসন টাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তাড়াতাড়ি করে ঘরে নিয়ে যাচ্ছি বাসনগুলোকে। আর ঘরে আমার বেসিন আছে, কিন্তু কি বলো তো, আমার এখনও জলের কাজটা কমপ্লিট হয়নি। তো সেই কারণে আমি বেসিনে মানে সমস্ত বাসনের জল টল বা হাত ধোয়া বা যে জল মানে ফেলতে পারি, কিন্তু আমি যে বাসন টাসন মাজবো বৃষ্টি বর্ষার সময় বা রাত্রিরে কোনো কিছুতে যদি আমি জল ব্যবহার করার থাকে, আমাকে কলপাড়ে গিয়েই জল পাম্প করেই কাজ করতে হয়। তো যাই হোক, আমি বাসনের যত জল টল ছিল সেগুলোকে ঝরিয়ে মানে বেসিনের সাহায্যে ফেলে দিলাম, দিয়ে এবারে যা যা জায়গায় রাখার দরকার সেগুলোকে রেখে দিচ্ছি। তো হঠাৎ করে দেখলাম কাপ ঠাপ রাখতে গিয়ে যে এই জায়গাটা না একটুখানি ঝুল মতো পড়েছে, আর যে কারেন্টের মানে সুইচ বক্সটা আছে তো সেখানেও মাকড়সার জাল করেছে। তো সেটাকেই ভালো করে মুছে টুছে নিলাম। তো এই দেখো, তোমাদের সাথে শেয়ার করছি রান্নাঘরটা গুছিয়ে নেওয়ার পরে কতটা সুন্দর লাগছে, নিজেরই ভালো লাগে জানো তো। গুছিয়ে টুছিয়ে মনে হয় বারবার করে তাকিয়ে থাকি, দেখি। তোমাদেরকে এক্ষুনি বলছিলাম না যে এই বৃষ্টি নেই, আবার এক্ষুনি বৃষ্টি নামবে, ঠিক তাই। এক্ষুনি মানে কালো হয়ে আসছে, আর কিছুক্ষণ পরেই ঝমঝম করে খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তো যাই হোক, এখনও তো বৃষ্টিটা শুরু হয়নি। তো আমি ভাবলাম যে একটা গাছ, মানে আমি অপরাজিতা ফুলের গাছ লাগিয়েছিলাম একটা, প্রথম এই গাছটা আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো হাতে করে। তো এই গাছটা আমি একটা টগর ফুলের গাছের গোড়ায় মানে রেখেছিলাম টবটাকে। তো গাছটা ভালোই বড় হয়েছিল, ফুলও দিচ্ছে, কিন্তু ওই টগর ফুলের গাছটার মধ্যে দিয়ে না জড়িয়ে জড়িয়ে উঠেছে। তো এখন আর ভালো রোদ্দুর পাচ্ছে না, যেহেতু টগর ফুলের গাছটা বড় ঝাঁকড়া হয়ে গেছে, তো ভালো রোদ্দুর পাচ্ছে না। তো আমার না মনে হচ্ছে যে ও মনে হয় ভালো রোদ্দুর পাচ্ছে না, সেই কারণে মনে হয় অপরাজিতা ফুলের গাছটায় ফুল ফুটছে না, সেইভাবে ফুল ফুটছে না। আর এই ফুলটার গাছের বীজ দিয়ে আর একটা ফুলের গাছ আমি মানে লাগিয়েছি পাশে, তো সেটা এত পরিমাণে ফুল হচ্ছে। তো সেটা দেখে আরও মনে হচ্ছে যে মনে হয় এই পুরনো যে গাছটা ছিল সেটা মনে হয় টগর ফুলের গাছের গোড়ায় রাখা রয়েছে, ভালো সূর্যের আলো পাচ্ছে না, তো সেই কারণে মনে হয় ভালো ফুল দিচ্ছে না। তো আমি সেখান থেকে সরিয়ে এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে লাঠি দিয়ে দুটো দড়ি দিয়ে ওর সাথে ভালো করে পেঁচিয়ে নিলাম। তো যাই হোক, এখন আমি সোজাসুজি চলে এসেছি সন্ধেবেলায় সন্ধ্যা আরতি করতে, মানে ঠাকুরের সন্ধে দিতে। তো চলো, এখন আমি কথা বলবো না, ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধিই রইল। সন্ধেবেলায় পুজো আরতি দেওয়া হয়ে গেছে, এবার আমি ঠাকুর শরৎ দেব, আর সাথে আমার ভিডিওটা এই অবধি স্টপ করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে।